জাহান্নামীদের মধ্যে ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দিবে, ও জাহান্নামীরা, তোমাদের আর মরণ নাই, মরণ তোমাদেরকে পাকড়াও করবে না, মরণ তোমাদেরকে গ্রাস করবে না, তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। নবী বলেন, যেই মাত্র জাহান্নামীরা এই ঘোষণাটা শুনতে পাবে, আর জীবনে কোনোদিন মরণ নাই, মনের কষ্ট আগের চাইতে বহু গুণে তাদের বাইরে যাইব। কি কেন বেড়ে যাবে? এক সময় আশা ছিল হতে পারে কোনো একদিন মরণ হয়ে যাবে, শাস্তি থেকে মুক্তি পেতে পারি, যে মাত্র শুনবে আর জীবনে কোনোদিন মরণ নাই, মনের কষ্ট বেড়ে যাবে, মনের কষ্ট আগের চাইতে বেড়ে যাবে। শুধু তাই না, এক পর্যায়ে কিতাবে দেখলাম শয়তান জাহান্নামীদেরকে লক্ষ্য করে এক পর্যায়ে ভাষণ দিব, উঁচা একটা জায়গা দাঁড়াইয়া তার বন্ধুদেরকে লক্ষ্য করে বলবে, ও আমার বন্ধুরা, আসো তোমাদের সামনে আমি চমৎকার মজাদার একটা বক্তব্য দিতে চাই। সমস্ত জাহান্নামীরা যারা তার কথায় নামাজ পড়ে নাই, তার কথায় সুদ খেয়েছে, তার কথায় ঘুষ খেয়েছে, তার কথায় গীবত করেছে, তার কথায় সুগলকুরি করেছে, তার কথায় বদমাইশি করেছে, তার কথায় ওপরের আইল টেনেছে, তার কথায় ওপরের উপর জুলুম নির্যাতন করেছে, হিকল দিয়া গা মাইরা এফার ওফার করে লেছে, ডেগার দিয়া ফার মাইরা এফার ওফার করে লেছে। এই সমস্ত পাপিষ্ট যারা তার বন্ধু, এরা তার সামনে যখন আসবে, আসার পরে সে ভাষণ দিবার কইব, শোনো, তোমরা দুনিয়াতে যারা আমার বন্ধু ছিলে, পরকালেও তোমরা আমার বন্ধু, দুনিয়াতে যারা আমার দুশ্মন ছিল, পরকালেও তারা আমার দুশ্মন, দুনিয়াতে যারা আমার কথা নামাজ বাদ দেয় নাই, আমার কথায় যাকাত বাদ দেয় নাই, আমার কথায় সুদ খায় নাই, আমার কথায় ঘুষ খায় নাই, এরা ছিল দুনিয়াতে আমার দুশ্মন, এরা পরকালেও আমার দুশ্মন, আমাকে লাথি মেরে জান্নাতে চলে গেছে। তোমরা যারা দুনিয়াতে আমার বন্ধু ছিলে, আমার কথায় নামাজ পড়ো নাই, আমার কথায় সুদ খেয়েছো, আমার কথায় ঘুষ খেয়েছো, আমার কথায় মিথ্যা বলেছো, আমার কথায় মিথ্যা সাক্ষী দিয়েছো, আমার কথায় হয়রানি করাইছো, আমার কথায় জুলুম নির্যাতন করেছো, তোমরা দুনিয়াতে ছিলে আমার বন্ধু, আজকে পরকালেও তোমরা আমার বন্ধু। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমার শাস্তির মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন আমার সাথে, তোমরা যারা আমার বন্ধু, তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, আসমানের মালিক মহান আল্লাহ আছেন যতদিন। নবী বলেন, জাহান্নামীরা যেই মাত্র এই ঘোষণা শুনতে পাইব, এদের মনের কষ্ট, মনের যন্ত্রণা, মনের জ্বালাতন আগের চাইতে বহু গুণে বেড়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, তাহলে যে কথাটা বলতেছিলাম, মরণ নাই, মরণের কোনো সিস্টেম নাই, মরণের কোনো পদ্ধতি নাই, চিরকালের জন্যে হয়তো জান্নাতে আরাম করবেন, চিরকালের জন্যে হয়তো জাহান্নামে শাস্তি ভোগ করবেন। নবী বলেন, এক পর্যায়ে জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে এরা একটা সম্মেলন কইরা ফায়াকুলুনা, এরা একদল আরেক দলকে কইব, উদউ খাজানাতা জাহান্নামা, ও জাহান্নামীরা, আর কতকাল এইভাবে সহ্য করব, আর কতকাল এইভাবে বরদাস্ত করব, চলো না জাহান্নামের রক্ষী ফেরেশতা, জাহান্নামের যে পাহারাদার ফেরেশতা, এরার কাছে গিয়া একটু কই না, আল্লাহ যেন শাস্তিটা একটু হালকা করে দে, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গিয়েছি, একদিন দুই দিনের জ্বলন্ত আগুন দিয়া না, 3000 বৎসরের জ্বলন্ত আগুন। হাজরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়ার পরে নবী বলেন, জাহান্নামের আগুন ধারণ করেছে একদম লাল বর্ণ, লাল বর্ণ, হাত্তা ইহমাররাত হুম্মা উকিদা আলান নারি আলফা সানা। নবী বলেন যে 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়ার পরে লাল বর্ণ ধারণ করেছে, হুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপরে আরো 1000 বৎসর পরে জাহান্নামের আগুনের নিচে জাল দেওয়ানোর পরে নবী বলেন যে হাত্তা ইবিয়াদ্দাত, এমনকি এক পর্যায়ে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে, হুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুযলিমা। হাবিবে কিবরিয়া বলেন,
3000 বছর পর্যন্ত জাল দেওয়া হয়েছে। তৃতীয় 1000 বছর পরে জাল দেওয়ার পরে নবী বলেন হাত্তা ইসওয়াদ্দাত, এমনকি এক পর্যায়ে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। নবী বলেন ফাহিয়া সাউদাউ মুজলিমা, এই জাহান্নামের আগুন একদম ঘন অন্ধকারময় কালো। 3000 বছরের জ্বলন্ত কালো আগুন দিয়া জাহান্নামীদেরকে আল্লাহ জ্বালাইবেন। শুধু তাই না, বুখারীর আরেক বর্ণনা আছে, আল্লাহ রাসূল বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিসলু হাদ্দিহা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে নি আপনাদের? আরো যেরকম কষ্ট হচ্ছে হাজরিনে কেরাম, তাহলে আগেই বলেছি বয়ানের মাঝখান দিয়া ওটার কোনো সিস্টেম নাই। যতক্ষণ আলোচনা চলবে, ভালো লাগুক আর কষ্ট লাগুক, থাকতে হবে। এই যে একজন উঠলো, উনি একজন মনে করছে ওইটা চলে গেছে, কিন্তু আমার কিন্তু সমস্যা হয়েছে। এজন্যে বয়ানের মাঝখান দিয়া যতক্ষণ কথা, আর আমার টাইমও আর বেশি না, আশা করি আর 10-15 মিনিট হয়তো কথা। রাজীবপুর হুজুর চলে আসবেন, আপনাদের মাহফিলের প্রধান আকর্ষণ। ভাইয়েরা আমার, এজন্য একটু ধৈর্য সহকারে বসুন। আল্লাহ পাক হয়তো আজকে বসার খাতিরে জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা যে আগুন প্রজ্বলিত করো, জানো নি তার পাওয়ার কদ্দুর ক্ষমতা? রাসূল বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। হে আমার সাহাবীরা, যে আগুন তোমরা দুনিয়াতে প্রজ্বলিত করো, এই আগুন জাহান্নামের আগুনের 70 গুণ পাওয়ারের 1 ভাগ পাওয়ারওয়ালা আগুন। আল্লাহর নবী যেই মাত্র সাহাবীদের সামনে কতটা বর্ণনা দিলেন, সাহাবীরা কয় আল্লাহর নবী গো ইন কানাত লাকাফিয়াতান ইনি মুখাফফাফা মিনাল মুসাক্কালা। অবশ্যই ওগো নবীজি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওগো নবীজি, এরপরে কেন জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের উপর 70 গুণ পাওয়ার বাড়ায় দেওয়া হইল? যে মাত্র সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ফুজিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিথলু হাররিহা। সাহাবীরা রে, জাহান্নামের আগুনের উপরে দুনিয়ার আগুনের উপরে জাহান্নামের আগুনকে 69 গুণ পাওয়ার বাড়ায় দেওয়া হয়েছে। কেন জানুনি? তার কারণটা হইল যাতে করে জাহান্নামীরা জাহান্নামের মজাটা ভালো করে ভোগ করতে পারে। শুধু তাই নয়, আল্লাহ জাহান্নামীদেরকে লাল আগুন দিয়ে জ্বালাইতে পারতেন, আল্লাহ জাহান্নামীদেরকে সাদা আগুন দিয়ে জ্বালাইতে পারতেন মুসলমান। কিন্তু আল্লাহ লাল আগুন দিয়া নয়, সাদা আগুন দিয়া নয়। কেন জানুনি? তার হিকমত বর্ণনা করা হয়েছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহে তার হিকমত, তার রহস্য, তার নুকতা বয়ান করেছেন। 10 মিলে একটা কথা আছে, 10 মিলে কষ্টের কাজ করলেও 10-এর দিকে তাকাইয়া এটা কষ্টকর মনে হয় না, মনে বুঝ দেওয়া যায় একা তো আমি কষ্ট করছি না, আমার মতো আরো 9 জন আছে। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে জাহান্নামীরা যদি একজন আর একজনকে দেখে মনের মধ্যে একটা প্রবোধ দিতে পারবে, আমি তো একা চলছি না, ওই সরের গার আমার সাথে সরমধ্যি কলমধ্যি হেরাও চলতেছে, নিজের মনে একটু প্রবোধ দিতে পারবে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারো আগুন দিয়া জানানোর হিকমত হইল প্রত্যেকটা জাহান্নামী যাতে মনে করে, একমাত্র মনে হয় আমি জাহান্নামের আগুনে জ্বলছি, সরের গার আর কেউ জাহান্নামী না। যদি আর কেউ হইতো আমি দেখতাম, যেহেতু দেখতে পাচ্ছি না, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো নাফরমান আল্লাহর জমিনে কেউ ছিল না। আফসোস করবে আর আকাঙ্ক্ষা করবে, বলুন দেখি ওই দিন আফসোস করলে আর কোন কাজে আসবে?
আরো যেরকম হাজরিনে কেরাম মনে রাখবেন, সবচাইতে নিম্ন পর্যায়ের যিনি শাস্তি পাইব ওই লোকটা নিম্নমানের শাস্তি পাইয়া মনে করব সবচাইতে কঠিন শাস্তির সম্মুখীন মনে হয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি মাল্লাহু নালানি ওয়া শিরাকানি মিন নার। হে আমার সাহাবীরা, সবচেয়ে নিম্ন পর্যায়ের শাস্তি যাকে দেওয়া হবে, নবী বলেন তার দুইটা জোড়া হবে এবং জাহান্নামের দুইটা ফিতা হবে। রে সাহাবীরা, জানুনি রে উনি কে? উনি হইলেন আমার চাচা আবু তালেব। হাজরিনে কেরাম, তার পায়ে এক জোড়া জুতা পরায় দেওয়া হবে আর দুইটা ফিতা থাকবে জাহান্নামের। আল্লাহর নবী বলেন এই দুইটা জুতার গরমে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এক জোড়া জুতা তার পায়ে পরায় দেওয়া হবে, যার গরমে মাথার মগজ টকবক শুরু করে দিবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, মাথার মগজ টকবক শুরু করে দিবে। নবী বলেন তামার পাত্রে কোনো কিছু ডাললে যেরকম গরম পানি টকবক করে এরকম টকবক করবে। নবী বলেন সে মনে করবে জাহান্নামীদের মধ্যে সবচাইতে কঠিন শাস্তি তাকে প্রদান করা হচ্ছে। নবী বলেন ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, অথচ সে জাহান্নামীদের মধ্যে সবচাইতে আসান সহজ শাস্তি হিসাবে তাকে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, তাকে সবচেয়ে নিম্নমানের শাস্তি কেন আর নিম্নমানের শাস্তি ভাইয়া সবচেয়ে কঠিন মনে করবে কেন? তার কারণটা হচ্ছে আবু তালেব নবীর জন্য যা যা করার দরকার সব করেছে। যতদিন পর্যন্ত আবু তালেব জমিনে বেঁচে ছিল, মক্কার কোনো বেঈমান কাফের নবীর চেহারার দিকে তাকাইয়া নবীর দিকে চোখ রাঙ্গা করে কথা বলার মতো ক্ষমতা ছিল না। কেউ আল্লাহর নবীর উপর হাত তুলবে দূরের কথা, চোখের দিকে তাকাইয়া কথা বলার মতো ক্ষমতা ছিল না। বুখারী এবং মুসলিমের বর্ণনা আছে, হাজরিনে কেরাম, তার যখন সাকরাত শুরু হয়ে গিয়েছে, এই অবস্থায় নবীজি তার পাশে গেলেন। ওপর দিক দিয়ে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এই দুষ্ট দুই নরাদম তার আরেক পাশে। নবীজি গিয়া বলতে লাগলেন, চাচা হে, একটা বারের জন্য আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, ওয়াদা দিলাম আল্লাহর কসম আপনাকে জান্নাতে না নিয়া একটা কদমও আমি জান্নাতের দিকে পা বাড়াবো না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবু জাহেল এবং তার বন্ধু ডাক দিয়ে কয়, আবু তালেব, এতদিন পর্যন্ত মুহাম্মদের ধর্ম মানো নাই, এতদিন পর্যন্ত বিশ্ব নবীর কথা শোনো নাই, এই মুহূর্তে মরণের ভয়ে মরণের টাইমে মুহাম্মদের কথা মাইনা নিবা, এলাকার লোকেরা আরবের লোকেরা তোমার নামে বদনাম করবে। আবু তালেব কত বড় কাপুরুষ, জাহান্নামের ভয়ে মরণের ভয়ে তার বাতিজার ধর্ম গ্রহণ করে নিয়েছে। এটা তোমার মতো বীর পুরুষের জন্য কলঙ্কের বিষয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব এক পর্যায়ে ডাক দিয়ে কয়, বাতিজা মুহাম্মদ, যে ধর্ম তুমি নিয়ে আগমন করেছো সত্য, যে কোরআন নিয়ে আসো সত্য, যে ধর্মের দাবি করো সত্য, তুমি সত্য, কোনো সন্দেহ নাই, কিন্তু মুহাম্মদ বাপ দাদার ধর্মে চুনকালি দিতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনি রাসূল ডাক দিয়ে বলেন, চাচা, আমার কানটা আপনার মুখে লাগাই দিলাম, আপনি একটা বারের জন্য আস্তে কইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যান, যাতে করে আমি শুই না, কমপক্ষে সাক্ষী দিয়া আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারি। কেন? আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু
মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া যত ধরনের গুনাহ আছে যাকে ইচ্ছা আল্লাহ তওবা করার দ্বারা মাফ করে দিতে পারেন। কিন্তু মুশরিক হইয়া বিদা গ্রহণ করলে পয়গম্বরের বাপ হইল কোনো ক্ষমা নাই। ইব্রাহিম পিতা আজর ঠাকুর ঈমান নাই, জাহান্নামী। নূহ আলাইহিস সালাম ছেলে কেনান ঈমান নাই, জাহান্নামী। লূত আলাইহিস সালাম পয়গম্বর, স্ত্রী কাফেরা, ঈমান নাই, জাহান্নামী। বিশ্বনবী তার কলিজার টুকরা চাচা আবু তালেব সারা জীবন ভর সব কিছু করেছে, ঈমান নাই, চিরকালের জন্য জাহান্নামে। ঠিক কিনা? হাজিরিনে কেরাম, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা একটা বারের জন্য আপনি কালিমা পড়ে এলেন, আমি সাক্ষী দিয়া যাতে করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারি। এমনি আবু তালেব ডাক দিয়ে কয়, মোহাম্মদ তোমার কালিমার পাওয়ার কদ্দুর জানো না? আমি মনে মনে কালিমা পড়লে তার পাওয়ার, তার যে নূর, এটা অন্তর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। তার প্রভাব আমার কপালের মধ্যে পরিস্ফুট হয়ে যাবে, কপালের মধ্যে ভেসে উঠবে। আমার কপালের দিকে তাকাইয়া আবু জাহেল তার বন্ধু বুঝে নেবে আমি মনে মনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এটা আমার জন্য বদনামের বিষয়, আমার জন্য কলঙ্কের বিষয়। আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত করতে পারেন না। আল্লাহু আলামু বিল মুহতাদিন, আল্লাহ হেদায়েত প্রাপ্ত কারা, কে হেদায়েত দৌলত গ্রহণ করবে, কে করবে না, এটা আল্লাহ ভালো করে জানে। এজন্য বেলালে হাবশি উনি সিদ্দিকে আকবরের সামনে মুস্কি মুস্কি হাসতেছে। সিদ্দিকে আকবর জিজ্ঞাসা করে, বেলাল হাসছো কেন? বলে, হাসছি আল্লাহর কুদরতি বন্টনের দিকে তাকাইয়া। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, বেলাল বুঝলাম না, একটু বুঝায় বলো। বুঝো নাই, আমি হারছি আল্লাহ যে হেদায়েতের চাবি তার হাতে রেখে দিয়ে আমি গোলামের করে গোলাম, আমাকে ঈমান আনাইয়া বিশ্ব নবীর মুয়াজ্জিন হওয়ার তৌফিক দিয়েছে। আর যদি এই হেদায়েতের বন্টন আল্লাহ তার হাতে না রেখা নবীর হাতে দিয়া দিতেন, এই বন্টন নবীর চাচা আবু তালেব, আবু লাহাব, উতবা, সাহেবা এরা সকলের আগে পাইতো, আর আমরা বন্টন পরে পাইতাম। আল্লাহ যে এই বন্টন তার হাতে রেখে দিয়ে আমি গোলামের করে গোলামকে ঈমান আনার তৌফিক দিয়ে বিশ্ব নবীর মুয়াজ্জিন বনার সুযোগ করে দিয়েছেন। এই বন্টনের দিকে তাকে আমি হাসতেছি। সেই আবু তালেব মুসলমান হয় নাই, নবীর গায়ে চুম্বন করেছে, নবীর গায়ে আলিঙ্গন করেছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? অঙ্গ প্রত্যঙ্গ নবীর গায়ে লাগছে। নবীর হাদিস, নবীর অঙ্গ যে জায়গায় স্পর্শ করেছে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। আবু তালেবের মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অল দেহ নবীর সাথে লাগছে, কিন্তু পায়ের তলা তো নবীর দেহে লাগে নাই। এই কারণে মহান আল্লাহ তার পায়ে এক চূড়া জাহান্নামের খরম কি হলা ফিতাওয়ালা আল্লাহ পরে দিবেন, যার গরমে তার মাথার মগজ টকবক শুরু করে দিবে। সে মনে করবে তার চাইতে বড় শাস্তির যোগ্য মনে হয় আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। নবী বলেন, ওয়া ইন্নাহু লাহওয়ানহুম আযাবা, অথচ শাস্তির দিক দিয়ে সবচেয়ে আসান, সবচেয়ে নিম্ন পর্যায়ের শাস্তি যেরকম। ঠিক কিনা? হাজিরিনে কেরাম, শেষ পর্যায়ে চলে আসছি। এক পর্যায়ে নবী বলেন, জাহান্নামীরা একটা সম্মেলন করে কইব, আর কতকাল এইভাবে সহ্য করব, আর কতকাল এইভাবে বরদাস্ত করব, আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত হচ্ছে না, চলো না আমরা জাহান্নামের রক্ষী ফেরেশতার কাছে যাই। উদউ খাজানাতে জাহান্নাম, জাহান্নামের রক্ষী ফেরেশতা এরার কাছে গিয়া শাস্তিটা একটু হালকা করার জন্যে, লঘু করার জন্যে, কমায় দেওয়ার জন্য একটু ফরিয়াদ করি। নবী বলেন, এরা রক্ষী ফেরেশতার কাছে আসবো। আইসার পরে এরা যখন ফরিয়াদ করব, ফেরেশতারা কইব, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ক্বালু বালা, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। জোরে বলেন নাউযুবিল্লাহ। রে সাবিরা, জাহান্নামীরা যে মাত্র রক্ষী ফেরেশতার কাছে এসে শাস্তি কমায়া দেওয়ার জন্য ফরিয়াদ করবে, রক্ষী ফেরেশতাগুলি জিজ্ঞাসা করবে, ও গুনাহগারের দলেরা, রে সুদখোরের দলেরা,
রে পাপিষ্টের দলেরা, তোমাদের কাছে কি নবীরা, নবীদের পরে নায়েবে নবীরা, দালাইলিরা কোরআন সুন্নাহর বার্তা নিয়ে যায় নাই? জাহান্নামের বইয়ের কথা কি তোমাদের শোনায়নি? জান্নাতের নিয়ামতের কথা কি তোমাদের শোনায়নি? নামাজ না পড়লে কি ক্ষতি, পড়লে কি লাভ, সুদ খাইলে কি ক্ষতি, না খাইলে কি লাভ, মিথ্যা বললে কি ক্ষতি, না বললে কি লাভ? ফেরেশতারা এদেরকে প্রশ্ন করবে, নবীরা, নবীদের পরে নায়েবে নবীরা কি তোমাদের কাছে এই সমস্ত দালাইল সুস্পষ্ট বিধান নিয়ে শোনায় দেয় নাই? তারা জবাব দিব, হ্যাঁ হ্যাঁ গিয়েছিল। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মানলে না কেন? জবাব দিবে, নফসের দুগায় পরে, শয়তানের দুগায় পরে মানতে পারি নাই, এজন্য এখন কি করতে পারি? বাঁচার কোনো ব্যবস্থা আসেনি। রক্ষী ফেরেশতাগুলি ডাক দিয়ে বলবে, ফাদউ, ও জাহান্নামীরা ডাকো, হাজারো চিৎকার করো, হাজারো ফরিয়াদ করো, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। দুনিয়াতে কত সুযোগ দেওয়া হয়েছে, নামাজ পড়ো নাই, আল্লাহ কোনদিন তোমাদের পাকড়াও করে নাই, গীবত করেছ, সুগলকুরি করেছ, বদমাইশি করেছ, ফেরেশতারা কোনদিন গায়েবী তাপ্পর মেরে তোমাদের শাসন করে নাই। মরণ পর্যন্ত আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছেন। আমার গুনাহগার বান্দা বান্দানি তওবা করে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করে, এত সুযোগ দেওয়ার পরেও মানো নাই। তোমাদের মতো পাপিষ্ট, তোমাদের মতো গুনাহগার আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। হাজারো ডাকো, ডাইকে লাভ নাই, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। আল্লাহর নবী বলেন, জাহান্নামীরা তখন আরেকটা সম্মেলন করবে। রে সাবিরা, দ্বিতীয় পর্যায়ে এক দল আর এক দলকে ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা রে, রক্ষী ফেরেশতার কাছে গিয়া কোনো ফায়দা হয় নাই, উদউ মালিকা, জাহান্নামীরা রে, মালিক ফেরেশতারে ডাক দাও। জাহান্নামের সবচেয়ে বড় ফেরেশতা মালিক ফেরেশতারে ডাক দাও, তার কাছে গিয়া ফরিয়াদ করো। মালিক ফেরেশতানি কোন মুক্তির ব্যবস্থা করতে পারে? আল্লাহর হাবিব বলেন, এই কথা বলে জাহান্নামীরা যখন মালিক ফেরেশতার কাছে আগমন করবে, আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ইয়া মালিক লিয়াকুদি আলাইনা রাব্বুক। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে নি? হাজরিনে কেরাম, আল্লাহর নবী বলেন, কষ্ট যেহেতু হচ্ছে না, এজন্য একজন উঠবেন না। যিনি উঠবেন, কারণ পেছনে ধরলেও আটকে রাখতে হবে। পুরুষদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, ধরলেও 2-4 ঘন্টা আটকাইবার ক্ষমতা আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? বুক আর সহ্য হচ্ছে না, জ্বলতে জ্বলতে অবস্থা সিরিয়াস। আর কতকাল এইভাবে বরদাস্ত করব? আল্লাহকে বলো না, আল্লাহ যেন এর মাধ্যমে চূড়ান্ত ফয়সালা করে দে, আল্লাহ যেন আমাদের মরণটা দিয়ে দে। আল্লাহকে কো না, মরণ হয়ে গেলে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাব। আল্লাহর নবী বলেন, ফায়ুজিবুহুম মালিক, মালিক ফেরেশতা এদেরকে জবাব দিবে আর বলবে, ও গুনাহগারের দলেরা,